কি অবস্থা সবাই, কেমন আছো? কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে আমাদের ফাইনাল বুস্ট আপ কোর্সের হচ্ছে আমাদের একদম সর্বশেষ চ্যাপ্টারের দিকে চলে আসি প্রায়। তো আমাদের হচ্ছে আজকে স্থিতিবিদ্যার উপর ক্লাস লেকচার হবে আর কি, ঠিক আছে? তো স্থিতিবিদ্যা লেকচারটা হচ্ছে আমাদের একটাই লেকচার হবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টার হচ্ছে মোটামুটি হচ্ছে আমরা বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো আর কি, ঠিক আছে? যে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবো। তো আশা করি সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, ঠিক আছে? যদি সব কিছু ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায়, একটু কমেন্ট করে জানাইতে হবে, ঠিক আছে? যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো। যে আহসান হাবিব, ওকে, তারপর হচ্ছে রেদওয়ান ইসলাম মাহিন চলে আসছো। কিন্তু ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তারপর হচ্ছে মোহাম্মদ রাকিব, আদাব দাদা, এই তো আদাব। তারপর হচ্ছে ঐশী আপু আমাদের সাথে চলে আসছে, আহসান হাবিব। ওকে, তো মোটামুটি হচ্ছে আমাদের আগের লেকচারগুলো হচ্ছে মোটামুটি আশা করি তোমরা সবাই দেখছো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের ফাইনাল বুস্ট আপ কোর্সে হচ্ছে স্থিতিবিদ্যার ক্লাস, ঠিক আছে? সো এই স্থিতিবিদ্যার ক্লাসগুলো হচ্ছে আমরা কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করার ট্রাই করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। সোমাইয়া আক্তার লিজা, সাউন্ড কম, সাউন্ড কেন কম? ওকে, ওকে, হ্যাঁ, 2023 সালের প্রশ্ন সলভ করবো, পাশাপাশি আরও কিছু কোশ্চেন ব্যাংকও সলভ করবো, সমস্যা নেই, ঠিক আছে? মানে সব বোর্ডেরই কিছু কিছু কোশ্চেন ব্যাংক সলভ করবো, 23, 22, 19, 20, 21, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবো আর কি, ঠিক আছে? ওকে, ওকে, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। সবাই একটু বন্ধুকে মেনশন দাও, হ্যাঁ, সবাই একটু হচ্ছে বন্ধুকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সবাই একটু বন্ধুকে মেনশন দাও। আর পাশাপাশি হচ্ছে ক্লাসটা সবাই সবার টাইমলাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে, অল ইজ ক্লিয়ার। তো কারো কোয়েশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, ঠিক আছে? আর আমি একদম বেসিক থেকেই পড়াবো, মানে জাস্ট ম্যাথের কনসেপ্ট আলোচনা করবো, দেন হচ্ছে আমরা ম্যাথের সলিউশনটা করবো আর কি, ঠিক আছে? ওকে, দাদা ভালো আছেন? আকাশচন্দ্র, হ্যাঁ আমি ভালো আছি। সবাই ক্লাসটা শেয়ার করে দাও নিজস্ব টাইম লাইনে, হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, 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 তারপর সবার মোটামুটি হচ্ছে ওভারঅল প্রিপারেশন কেমন, হ্যাঁ, বোর্ড পরীক্ষার প্রিপারেশন কেমন একটু জানাইতে পারো কমেন্ট করে আমাদেরকে। মডেল টেস্ট কবে থেকে? হ্যাঁ, মডেল টেস্টার অ্যানাউন্স খুব দ্রুতই জানানো হবে। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, তো অনেকে মোটামুটি আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, ঠিক আছে? তো আমি আর বেশি সময় নষ্ট করবো না, আমরা ক্লাসটা হচ্ছে শুরু করে দিব আর কি, ঠিক আছে? সো আমি আগেই বললাম আজকে হচ্ছে আমরা বোর্ড কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। ওই বোর্ড কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আমি আগে বেসিকটা একটু আলোচনা করে দেন হচ্ছে ম্যাথের সলিউশনটা করবো আর কি, ঠিক আছে? ওকে, সো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? আর ক্লাসটা শেয়ার করে দাও সবাই, হ্যাঁ। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের আজকে যে স্থিতিবিদ্যার ফার্স্ট লেকচার আর কি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন হচ্ছে সলভ করবো, ঠিক আছে? ওকে, দেন সামনে আসি। ওকে, স্থিতিবিদ্যার লেকচার। ওকে, দেন দেখো প্রথমে বলছে যে 15 নিউটন এবং 20 নিউটন দুইটা ওজনে দুইটা অসদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? তো এই যে অসদৃশ সমান্তরাল বল, হ্যাঁ, এই যে অসদৃশ সমান্তরাল বল, ওকে? তো যদি মনে রাখবো ভাই, যদি অসদৃশ সমান্তরাল বল থাকে, ঠিক আছে, তখন ওই অসদৃশ সমান্তরাল বলের লব্ধিটা হয় সহজ কথা হচ্ছে দুইটা বলের বিয়োগফলের সমান, ঠিক আছে? সো আমি এখানে বলে দিই তোমাদেরকে, জাস্ট জাস্ট এই যে মনে রাখবা, ট্রিক্সটা মনে রাখবে এটা, যে সদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? এই সদৃশ সমান্তরাল বল, হ্যাঁ, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে, সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যে লব্ধি, ঠিক আছে, যে লব্ধিটা লব্ধিটা হবে যে দুইটা বল, হ্যাঁ, মনে করো আমার কাছে পি বল আছে আর হচ্ছে কিউ বল আছে, ঠিক আছে? সো জাস্ট পি প্লাস কিউ হবে, ক্লিয়ার? পি প্লাস কিউ হবে। আর যদি অসদৃশ হয়, ঠিক আছে, অসদৃশ সমান্তরাল বল হয়, অসদৃশ, অসদৃশ সমান্তরাল বল, অসদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? তখন যে লব্ধিটা, ঠিক আছে, তখন যে লব্ধিটা
সহনশীল লব্ধি হবে পি মাইনাস কিউ, ঠিক আছে, মানে বড় বল থেকে ছোট বলটা বাদ দিব, ঠিক আছে, এটা এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। আসলে এই ব্যাপারটা আশা করি তোমাদের সমস্যা থাকার কথা না, জাস্ট মনে রাখবা, ঠিক আছে, যে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে হচ্ছে আমার কি লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, আর অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি হচ্ছে ভাই আমাদের পি মাইনাস কিউ, ঠিক আছে, যদি এখানে পি গ্রেটার দেন কিউ হয়, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু দুইটা সমান বল, ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরি যে প্রথম বলটা, ঠিক আছে, ধরি যে প্রথম বল যেটা, ঠিক আছে, পি, সে পি এর মান মনে করো ভাই 15 নিউটন, ঠিক আছে, পি এর মান হচ্ছে 15 নিউটন, ওকে। আর যে কিউ, সে কিউ হচ্ছে ভাই মনে করো 20 নিউটন, ঠিক আছে, 20 নিউটন, ক্লিয়ার। তাহলে কোন বলটা বড়, কিউ বলটা বড়, রাইট, কিউ বলটা বড়, ঠিক আছে। তাহলে একবার সুতরাং যে অসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে অসদৃশ সমান্তরাল বলের লব্ধি সেটা কি হবে, ওই কিউ মাইনাস পি, ঠিক না। কেন, কারণ বড়টা থেকে আমরা ষোলোটা বাদ দেবো, ঠিক আছে, এখানে কিউ হচ্ছে বড়, তাহলে 20 মাইনাস 15, তাহলে কত হবে 5 নিউটন, ঠিক আছে। তো সুতরাং লব্ধি হবে কত, লব্ধি হবে তোমার 5 নিউটন, 5 নিউটন, ঠিক আছে। সো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে, তুমি চাইলে এটা পারলে এমসিকিউতে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? 5 নিউটন, ইয়েস। আকাশ চন্দ্র জি দাদা ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া, অল ইজ ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ওকে ওকে ওকে। সেরা ক্লাস হবে, সেরা ক্লাস, কোনো কথা নাই, ওকে। দেন সামনে আসো। তো বলছে পি কিউ আর বল ত্রয় একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, ঠিক আছে, পি কিউ আর কি, তিনটা বল একটা বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, পি ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে বলছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই √3, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমরা যদি ফিগারটা যদি টাকা ট্রাই করি, ঠিক আছে, ফিগারটা যদি টাকা ট্রাই করি, মনে করো ভাইয়া দাও এইখানে একটা বল, ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে এইদিকে একটা বল, এই, ঠিক আছে, তারপরে এইদিকে একটা বল, তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, পি কিউ আর মধ্যবর্তী 60 ডিগ্রি, ওকে, পি কিউ, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমার পি বল, এটা হচ্ছে আমার কিউ বল, ঠিক আছে, সে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 60, এই কোণটা মনে করো আমরা দেখলাম 60 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে। তারপর বলছে পি ও আর এর মধ্যবর্তী কোণ 150, পি ও আর এর মধ্যবর্তী কোণ কত, 150, তো 150 মোটামুটি হচ্ছে এই দিক না, এই যে দিক, এই দিক, পি ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150, ওকে, ক্লিয়ার ভাইয়া। সো এটা হচ্ছে আমার আর বল, এটা কি বল, আর বল, তো পি আর আর এর এই যে মধ্যবর্তী কোণ, এটা কত ডিগ্রি, 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কমন সেন্স থেকে বলতো ভাইয়া যে পি আর আর, হ্যাঁ হ্যাঁ, পি আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে কত, 60 ডিগ্রি, পি আর কিউ, ওকে। তারপরে পি ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, ওকে। তাহলে বলতো ভাইয়া কিউ আর এর মধ্যবর্তী কোণ কত, এই যে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না, এই কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা কত হয় বলো তো ভাইয়া। তো টোটালটা কিন্তু কত, টোটালটা কত ভাই বলো তো, টোটালটা কত ডিগ্রি, টোটাল হচ্ছে 360 ডিগ্রি, রাইট। তো এইটা 60, এটা 150, তাহলে 210, তো 360 হলে আর 150 লাগবে, ঠিক না ভাইয়া। তো অবশ্যই কোনটা কত ডিগ্রি, 150 ডিগ্রি, বুঝতে পারছো বিষয়টা, কত ডিগ্রি, 150 ডিগ্রি, ক্লিয়ার। এতটুকু বোঝা গেছে, বলেন তো ভাইয়া, এতটুকু বোঝা গেছে, ওকে। অর্থাৎ একটা 60 ডিগ্রি, একটা 150 ডিগ্রি, তারপর আরেকটা কি 150 ডিগ্রি, বুঝতে পারছো বিষয়টা। তখন এখানে হচ্ছে আমরা লামির উপর অ্যাপ্লাই করবো, ঠিক আছে, যে আমরা যখন তিনটা বলের মান জানবো এবং হচ্ছে কি যে তোমার হচ্ছে তিনটা মধ্যবর্তী কোণের মান জানবো, তো আমরা লামির সূত্র শিখবো, ঠিক আছে। লামি, তো লামির উপপাদ্য কি অনুসারে লিখতে পারি, আমরা লিখতে পারি লামির উপপাদ্য অনুসারে, যে লামির সূত্র অনুসারে, লামির সূত্র অনুসারে, ঠিক আছে, দ্য পি বাই সাইন। তো লামির সূত্র এই ছিল, তুমি যখন পি বল নিয়ে কাজ করবা, বুঝতে পারবে, পি বল নিয়ে যখন কাজ করবা তখন কিউ আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, কিউ আর আর, ঠিক না ভাইয়া, কিউ আর আর। আচ্ছা, আমার ফিগারটা কি ঠিক আছে বলো তো ভাইয়া, কি বলছে, বলছে পি আর কিউ, এর মধ্যবর্তী কোণ 60, ওকে। তারপর হচ্ছে পি ও কিউ এর মধ্যে 60, পি ও আর, পি ও আর, পি ও আর, পি ও আর এর মধ্যবর্তী কোণ পুরোটা হচ্ছে 150, ওকে, 150, ঠিক আছে, ওকে। তারপরে কিউ এবং আর, তাহলে এখন কিউ আর পি আর আর, হ্যাঁ, পি আর আর মধ্যবর্তী 150, পি আর আর,
আর আর আমি যেটা বের করছি সেটা হচ্ছে কি কিউ আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কিউ আর পি, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150। ওকে, তাহলে পি নিয়ে কাজ করলে ভাই পি বাদ, ঠিক না? তাহলে কি কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না? কিউ আর আর, তাহলে কিউ আর আর, ঠিক না? কিউ আর আর, কিউ আর আর তো এই কোণটা না, কিউ আর কত, এই কোণটা না ভাইয়া? এই ঠিক আছে কি? আচ্ছা আমরা একটু দাঁড়াও, একটু হচ্ছে সুন্দর করে করি। সেটা হচ্ছে দেখো, আমাকে বলছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, হ্যাঁ আমাকে বলছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, হ্যাঁ এটা আমরা একটু এদিকে নেই। ওকে, সমস্যা নেই। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আমার 60°। ওকে, আচ্ছা পি ও কিউ, তারপরে পি ও আর, পি ও আর, পি ও আর, তো পি থেকে আর এর যে মধ্যবর্তী কোণ, ঠিক না ভাইয়া, সেটা কত 150°, রাইট? তাহলে আমার লাগবে কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ, ঠিক আছে? তাহলে পি আর কিউ কোনটা, পি আর কিউ হচ্ছে আমার এইটা, যে পি আর কিউ, এই যে এটা পি আর কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী দেওয়া আছে, ঠিক না? তাহলে কিউ আর, আচ্ছা আমাদের কি কি কোণ, একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে পি আর, সরি পি আর, একটা হচ্ছে কিউ আর, ঠিক না ভাইয়া? সো কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ভাই বলেন তো? পি আর আর, ঠিক না? আচ্ছা তাহলে আমাদের এই আটটাকে বুঝছো, আমরা আটটাকে, এটা আটটাকে এদিকে নিই, ঠিক আছে? আটটাকে হচ্ছে এদিকে দিই, সরি, ঠিক আছে? আমরা আটটাকে এইদিকে দিই, ঠিক আছে? আটটাকে হচ্ছে এদিকে দিই, তো এটা হচ্ছে আমার আর, ঠিক না? ওকে, তাহলে আমরা প্রশ্ন কি ঠিক উঠাইছে আল্লাহই জানে। ওকে, তাহলে দেখো, তাহলে প্রথম হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী সাইডে, পি আর কিউ, পি আর কিউ হচ্ছে 60°, পি আর কিউ হচ্ছে 60°, ঠিক আছে? এবারে পি আর আর, পি আর আর হচ্ছে 150। ওকে, তারপর হচ্ছে কিউ আর আর, কিউ আর আর, এই কিউ আর আর, এবার ঠিক আছে, ঠিক আছে? এর মধ্যবর্তী কত, তাহলে 150° হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, এবার নাও। তাহলে আমি শুধু কি ছিল যে পি নিয়ে কাজ করলে, তুমি যখন পি ফোর্স নিয়ে কাজ করবা, পি নিয়ে কাজ করলে বাকি দুটো ফোর্স কি আছে, কিউ আর আর, কিউ আর আর, ঠিক না ভাইয়া? কিউ আর আর, তাহলে কিউ আর আর মধ্যবর্তী কোণ কত ভাই বলুন তো? কিউ আর আর মধ্যবর্তী কোণ, কিউ আর আর মধ্যবর্তী কত হবে? 60 প্লাস হচ্ছে কত, 60, এখানে 60 আর কত 150, তাহলে কিউ আর আর মধ্যবর্তী কত, 60 আর 150 কত, সাইন 210°, সাইন কত 210°। ওকে, আবার কিউ নিয়ে কাজ করলে কিউ, তখন কিউ ফোর্স বাদ, তখন কি কিউ ফোর্সটা বাদ, ঠিক না ভাইয়া? কিউ ফোর্সটা বাদ, কিউ ফোর্স বাদ, কিউ ফোর্স বাদ, তখন কি পি আর আর মধ্যবর্তী কোণ, পি আর আর মধ্যবর্তী কোণ কত, সাইন 150°। ওকে, তাহলে আবার যখন আর নিয়ে কাজ করবো, তখন আর ফোর্স বাদ, তখন কোন ফোর্স, পি আর কিউ, পি আর কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ভাই বলো তো? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60°, ঠিক আছে? 60°, 60°, বুঝতে পারছো? এই ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে বলেন তো ভাইয়া? তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী 60, পি ও আর এর মধ্যবর্তী 150, ঠিক না? বুঝতে পারছো? তাহলে পি নিয়ে কাজ করলে এটা হচ্ছে আমার কি, যে অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর, ঠিক না? এটা অ্যাঙ্গেল বিটুইন কিউ নিয়ে কাজ করলে পি অ্যান্ড আর, আর নিয়ে কাজ করলে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, সহজ কথা, বুঝতে পারছো? পি অ্যান্ড কিউ, বুঝতে পারছো? পি অ্যান্ড কিউ, তাহলে পি আর কিউর মধ্যবর্তী 60, পি ও আর এর মধ্যবর্তী কত 150, ঠিক আছে? 150, তাহলে অবশ্যই কিউ আর আর এর মধ্যবর্তী কিন্তু কি 150 হবে, 210 কিন্তু হবে না, ঠিক না ভাই? 150 হবে, ঠিক আছে? 150, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা 150 দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমরা 150 দিলেই হবে, বুঝা গেছে? 150, এটা হচ্ছে 150°। ওকে, তাহলে এখন তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে পি বাই, ধর তিনটা অনুপাত, তাহলে সাইন 150 সমান হচ্ছে কত, কিউ বাই সাইন 150, হ্যাঁ? তাহলে 150 150 বাদ, তাহলে পি সমান কি লিখতে পারি বলতো? পি সমান হচ্ছে কিউ লিখতে পারি, ক্লিয়ার? ওকে, আবার দেখো এখানে আমরা এই অনুপাত নিয়ে যদি কাজ করি, যেমন পি মান কত হচ্ছে, পি কিউ, হ্যাঁ? তো কিউ, তাহলে কিউ বাই সাইন 150 সমান লেখা যায় কত, আর বাই
সাইন 60 অথবা কিউ বাই তো সাইন 150 ডিগ্রির মান কত? সাইন 150 ডিগ্রির মান তো একবার তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, ঠিক আছে? তাহলে সাইন 150 মান কত দাও? 90 প্লাস 60, তাহলে কস 60 ডিগ্রি ভাইয়া, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত বলেন তো ভাইয়া? কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ সাইন 150 হচ্ছে হাফ। ঠিক সেমভাবে আবার আর বাই সাইন 60 হচ্ছে √3 বাই হচ্ছে 2। তো হরে তো একটু টু কিন্তু ভাইয়া বাদ, ঠিক না? তাহলে কি লিখতে পারি এখান থেকে বলেন তো ভাই? এখান থেকে লিখতে পারি 2 বাদ, তাহলে কত? কিউ সমান হচ্ছে আর বাই √3। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? কিউ সমান কত? আর বাই √3। বুঝতে পারছো? তো তার মানে দাও পি সমান কিউ আবার কিউ সমান আর বাই 3। এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার কি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে একবার লিখতে পারি কি পি সমান কিউ সমান হচ্ছে কত ভাই বলতো? আর বাই √3, ঠিক আছে? প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? এটা আমি বলতে পারি কি প্রুভড, প্রুভড। ওকে, বুঝা গেছে ভাইয়া? ওকে, জোস। সামনে আসি। তো বলছে 20 সেন্টিমিটার দীর্ঘ এবি একটা হালকা দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটি খুঁটির উপর আনুবিকভাবে অবস্থিত, ঠিক আছে? তো আমরা 20 দুইটি খুঁটির উপর অবস্থিত, ঠিক আছে? খুঁটি মনে করো, আমি সহজ কথা, ঠিক আছে, একটা খুঁটি নিলাম হচ্ছে এইটা, খুঁটিটা হচ্ছে আমার এইটা ভাই, ঠিক আছে? আচ্ছা আমি এখান দিয়ে আঁকি, খুঁটিটা হচ্ছে আমার এইটা, যেটা হচ্ছে আমার একটা খুঁটি, ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা খুঁটি, ঠিক আছে? এটা একটা খুঁটি, এবং খুঁটিটা হচ্ছে কোন খুঁটি বলছে? বলছে এবি, যে এ আর হচ্ছে বি একটা খুঁটি, ঠিক আছে? মানে এবি একটা দণ্ড, সেই দণ্ডের যে দৈর্ঘ্য, ঠিক আছে, এবি, যে এবি, সে এবির মান দেওয়া আছে কত ভাইয়া? 20 সেন্টিমিটার। কি দেওয়া আছে? 20 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? ওকে, বলছে দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুটা খুঁটির উপর অবস্থিত এবং এ ও বি বিন্দু যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো আছে। আচ্ছা, তো এইখানে মনে করো ভাইয়া একটা ওজন আছে কত ডব্লিউ? যে 3W, ঠিক আছে? আর এখানে হচ্ছে কম ওজনে, সেটা হচ্ছে আমার বলা ভাইয়া 2W, ঠিক আছে? ওকে, তো দূরে কিন্তু ভাইয়া সদৃশ সমান্তরাল বল, এগুলো দূরে কি সদৃশ সমান্তরাল বল। তো সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে আমরা জানি ভাইয়া লব্ধিটা কোথায় হয় বলো তো ভাইয়া? লব্ধিটা হয় যেই বলটা বড় সেই বলটার কাছাকাছি। তাহলে এইখানে মনে করো হবে কি বলটা, বুঝতে পারছো? এখানে হবে তার বলটা, ক্লিয়ার? এইখানে হবে তার বলটা বা যে লব্ধিটা, ঠিক আছে? তো লব্ধিটা কী হবে? যে 3W প্লাস হচ্ছে 2W, তাহলে মানে কত ডব্লিউ বাহিয়ে বলতে হবে? লব্ধি এখানে 5W, লব্ধি কত এখানে? 5W, ঠিক আছে? ওকে, এখন বলছে এখন এই দণ্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বুঝছো? এই দণ্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের দুইটা যে খুঁটি দেওয়া হয়েছে, ঠিক আছে? কী দেওয়া হচ্ছে? দুইটা খুঁটি দেওয়া হয়েছে, মানে এবার খুঁটি দেওয়া, খুঁটি দেবে চাপ কোন দিকে? উপর দিকে, ঠিক আছে? এইদিকে একটা খুঁটি, ঠিক আছে? তারপর হচ্ছে ভাইয়া এই দিকে একটা খুঁটি, ঠিক আছে? এই একটা খুঁটি, ক্লিয়ার? এই দিকে একটা খুঁটি দেওয়া আছে, ক্লিয়ার? তো সেই খুঁটির পয়েন্টটা মনে করি ধরলাম কত? সি, সি না, এটাকে ধরলাম মনে করো আমরা ই, এটা ধরলাম হচ্ছে এফ, ঠিক আছে? আর এটা ধরলাম হচ্ছে সি, বুঝতে পারছো? এখন এই যে ইসি, হ্যাঁ, বা ইএফ, হ্যাঁ, সেই ইএফ এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে ভাইয়া, কত বলতো? 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, ঠিক আছে? এর মান কত আছে? 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। একটু সাজায় কাছে লিখি, ক্লিয়ার? 10 সেন্টিমিটার দেওয়া আছে, ওকে? এবং এখানে বলে দিছে সিই আর ইএফটা কি ভাই বলতো? সমান, ঠিক আছে? 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা খুঁটির উপর অবস্থিত, ওকে, সমস্যা নেই। এখন তোমাকে প্রশ্ন করছে তাহলে খুঁটি দুটির অবস্থান কোথায়? মানে এই যে খুঁটি দুটির অবস্থান, ঠিক আছে? এই যে খুঁটি দুটির অবস্থান, ঠিক আছে? তো এই খুঁটি দুটি মানে বি থেকে কতটুকু দূরে অবস্থিত বা এ থেকে কতটুকু দূরত্ব অবস্থিত বের করতে বলছে, ক্লিয়ার? তো তবে খুঁটি যেহেতু কি সাপোর্ট দিচ্ছে, খুঁটিটার ডিরেকশনটা কোন দিকে? এইদিকে না ভাইয়া? এই যে খুঁটি ডিরেকশন তো এইদিকে, বুঝতে পারছো? খুঁটি ডিরেকশন কি এইদিকে, ক্লিয়ার? তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে আমরা ওই যে লব্ধির যে ক্রিয়াবিন্দু যে সরণ, এই সূত্র অনুসারে, ঠিক আছে? অর্থাৎ লব্ধির ক্রিয়াবিন্দুর সরণ অনুসারে আমরা কি জানি? যে আমরা যে কোনো একটা বল নিয়ে কাজ করবো, যেমন 3W বল নিয়ে কাজ করবো, 3W ইন্টু এই বল থেকে, ঠিক আছে, ওই লব্ধি যতটুকু দূরত্ব আছে সেই দূরত্ব, ঠিক না? এই যে কত? বিসি ইকাল টু হচ্ছে আবার তুমি 2W বল নিয়ে কাজ করলে ওই 2W বল থেকে এই এ বিন্দু থেকে ওই লব্ধির দূরত্ব এসি পর্যন্ত দূরত্ব, এসি, বোঝা গেছে? তো বোথ সাইড ডব্লিউ বা, ঠিক না ভাইয়া? তাহলে বিসি ইন্টু 3 সমান কি লেখা যায়? এসি ইন্টু হচ্ছে 2, বোঝা গেছে ভাইয়া বিষয়টা? ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া বলতো? আমরা লিখতে পারি
যে বিসি বাই এসি সমান কত 2/3, বুঝতে পারছো 2/3। এখন তো আমি কিন্তু এবির মানটা জানি, ঠিক না ভাইয়া, এবির মানটা জানি। আর এখানে এসির সাথে দেখো, এই এসির সাথে বিসি যোগ করলে কিন্তু কি পেয়ে যাবো, আমি এবি পেয়ে যাবো, ঠিক আছে। এই জন্য আমি একটা শর্টকাট ক্যালকুলেশন করবো, এই জিনিসটা তুমি বিভিন্নভাবে ম্যাথ অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা, ঠিক আছে। সেটা কিরকম ভাইয়া, তো এই যে তুমি এখানে পাইলা না ভাইয়া, কি পাইছো বলো তো ভাইয়া, তুমি এখানে পাইছো যে এই যে এইটা যে বিসি বাই এসি, রাইট। তাহলে বিসি বাই হরে এসির সাথে, বুঝছো, তুমি বিসির যোগ করে ফেললা, তার মানে কি করছো, হরে হচ্ছে কি লবটা যোগ করছো, মানে হরে যোজন করছো। তো এই পাশটাও কিন্তু সেম, যে 2/3 + 2, বুঝতে পারছো। কিন্তু যেই ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি আসলে খেয়াল করে দেখো, বিসি বাই এসি প্লাস বিসি মানে কি আসলে এবি, ঠিক না ভাইয়া, যেন ওটা 2y হচ্ছে 5, ঠিক না। ওকে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে 5BC সমান কত 2 × 20, ঠিক না ভাইয়া, 2 × 20, কেন, কারণ এবির মান কিন্তু কি 20। তাহলে বিসির মান কত আসলো ভাই বলো তো, বিসির মান আসলো 40 বাই হচ্ছে কত 5, ঠিক না ভাইয়া। তাহলে 5 আর 40, সুতরাং তুমি বলতে পারো বিসির মান কত ভাই বলো তো, বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার, বিসি এই বি থেকে সি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এসি কত ভাই বলো তো, কমন সেন্স থেকে এসি, তাহলে এসি কত হবে, যে 20 থেকে 8 বাদ দিলে তো কি তুমি কি এসিটা পেয়ে যাবে, ঠিক না। তাহলে 20 মাইনাস কত 8, তাহলে আলটিমেটলি কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, বুঝতে পারছো। তাহলে এখানে তুমি এটাকে বক্স করে রাখো, এখান থেকে আমরা বের করছি কি, যে বিসির মানটা ফাইন্ড আউট করছি, আর হচ্ছে আমরা কি বলতো ভাই এখান থেকে, যে এসির মানটা ফাইন্ড আউট করছি 12 সেন্টিমিটার। ব্যাপারটা বুঝছো, ওকে। যদি বুঝিয়ে থাকেন, ঠিক আছে, যদি বুঝিয়ে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখেন ভাইয়া, সহজ কথা। এবার আমরা যে কাজটা করব, কিন্তু আমার তো বের করতে হবে কি, যে বি থেকে ই, ঠিক না, বা এ থেকে এফ, এইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া, আমরা এখানে কিভাবে বের করতে পারি। তো এখানে বিসির মানটা, ঠিক আছে, বিসির মানটা কত, বিসির মান হচ্ছে 8, বিসির মান হচ্ছে 8, ঠিক না ভাইয়া। বিসির মান হচ্ছে এখানে 8 সেন্টিমিটার, রাইট। বিসির মান কত, 8 সেন্টিমিটার বিসির মান, ঠিক আছে। তো ওই যে 10 সেন্টিমিটার ব্যবধানে, তার মানে কি ভাই বলতো, যে এইটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার কত ভাই বলতো 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিসিকে কিন্তু লিখতে পারি ভাইয়া, যে বিসিকে আমরা কি লিখতে পারি, দ বিসিকে আমরা এটা লিখতে পারি ভাইয়া, বিসিকে লিখতে পারি বিই প্লাস সিই, বিই প্লাস হচ্ছে সিই, ঠিক না। তো আমি কার মান বের করবো, আমি বের করবো কি, বি থেকে ইর মানটা বের করবো, ঠিক না। তো বির মান যদি বের করি, তাহলে বিই সমান আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া, যে বিসি মাইনাস সিই, ঠিক না ভাইয়া। ওকে, তাহলে বিসির মান কত, বিসির মান পাইছে কত 8 সেন্টিমিটার, 8 মাইনাস সিইর মান কত পাইছি ভাই বলতো, সিইর মান কত 5, ঠিক না, কত বলতো 5। তাহলে 8 - 5 মানে কত ভাই, 3 সেন্টিমিটার, ক্লিয়ার, কত সেন্টিমিটার। তাহলে এখন আমি কি বলতে পারি, যে বিসির মানটা, এখানে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, ক্লিয়ার। তো বিসি 3 সেন্টিমিটার মানে কি, বিসি 3 সেন্টিমিটার মানে হচ্ছে আমরা বলতে পারি যে, সরি বিসি না, বিই, দেখো তো বিই, বিই, অর্থাৎ বির মানটা, ঠিক, অর্থাৎ ওই কি বলে দণ্ডটা বি থেকে কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, বুঝতে পারছো। ঠিক সেম ভাবে আবার দেখো ভাইয়া, এই যে এসিকে বলতে পারি আমরা, হ্যাঁ, এই যে এসিকে আমরা কি বলতে পারি, যে এসিকে আমরা বলতে পারি, এই যে পুরো এসিটাকে বলতে পারি এই এফ প্লাস সিএফ, এ প্লাস সিএফ, ঠিক না। তো আমি কি বের করবো, আমি বের করবো এফ এর মান, মানে এ থেকে দণ্ডটা কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এফ সমান এসি মাইনাস সিএফ, ঠিক না। তো এসি মান কিন্তু বের করছিলাম কত 12, ঠিক না ভাইয়া। তাহলে 12 মাইনাস সিএফ এর মান কত, সিএফ হচ্ছে 5, তাহলে 12 - 5, তো 12 - 5 মানে কত হলো, 7 সেন্টিমিটার, ক্লিয়ার। এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, বাকিটুকু মিলে 10 হবে না, এই 10 এর মধ্যে 10 7 আর হচ্ছে 3, 7 3 কত 10, মানে আমাদের ম্যাথ কি ঠিক আছে। তাহলে এফ এর মান কত ভাই বলো তো, 7 সেন্টিমিটার, তো সব মিলে কিন্তু 20 সেন্টিমিটারই আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমার এখানে এফ এর মান হচ্ছে ভাইয়া 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো তুমি কি বলবা, তুমি বলবা যে এটা হচ্ছে আমার 7 সেন্টিমিটার, ঠিক আছে, হচ্ছে আমার 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, ঠিক আছে, 7 সেন্টিমিটার। তো খুঁটি একটা হচ্ছে এই বিন্দু থেকে 7 সেন্টিমিটার দূরে, একটা হচ্ছে 3 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তাহলে এটা কি ফুল সাপোর্টে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে, এই বোঝা যাচ্ছে কি, দাদার ক্লাস বোঝা যাচ্ছে কি। ওকে 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 ওকে
কারো কোনো কোশ্চেন আছে? এই বাচ্চারা, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, দেন সামনে আসি। ওকে ওকে, দাও এখানে আমরা এরপর করব পি ও কিউ দুইটি বলের বৃহত্তম লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির মানের দ্বিগুণ হলে বল দুইটির অনুপাত নির্ণয় করো, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাইয়া, পি আর কিউ দুইটা বল, ঠিক না? যে পি আর কিউ দুইটা বল, পি আর কিউ, ঠিক আছে? সো এই দুইটা বলের ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা বলের ক্ষেত্রে, ঠিক আছে, এই দুইটা বলের ক্ষেত্রে বৃহত্তম লব্ধি, যে বৃহত্তম লব্ধি কি হয় ভাই বলতো? বৃহত্তম লব্ধি কি হয়? যে দুইটা বলের যোগফলের সমান, ঠিক না? তো বৃহত্তম লব্ধি হতো পি প্লাস কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি কি হয়? ক্ষুদ্রতম লব্ধি হবে যে পি মাইনাস কিউ, ঠিক না? সো আমি এখানে ধরে নিলাম যে পি গ্রেটার দেন কিউ, লেট ধরে নিলাম পি আর দুইটা বলের মান, ঠিক আছে, পি গ্রেটার দেন কিউ। তো এখানে বলছে বৃহত্তম লব্ধির মান, সত্যমতে বলতে পারি ভাইয়া, ঠিক আছে, সত্যমতে, সত্যমতে আমি বলতে পারি যে সত্যমতে বলছে বৃহত্তম লব্ধির মানটা ভাইয়া বলছে, তো বৃহত্তম বলের লব্ধির মান মানে কি? পি প্লাস কিউ এর মানটা হবে, পি প্লাস কিউ এর মানটা হবে ক্ষুদ্রতম লব্ধির মানের দ্বিগুণ। তো ক্ষুদ্রতম লব্ধির মান কত? পি মাইনাস কিউ, তার দ্বিগুণ টু। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে এটা এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি লিখতে পারবা? দেখো তো ভাইয়া, লিখতে পারো পি প্লাস কিউ ইজ ইকাল টু 2p মাইনাস 2q। ক্লিয়ার? তাহলে কাটাকাটি করলে, কাটাকাটি করলে তুমি কি পাবা ভাই বলতো? যে কিউ প্লাস 2q সমান 2p মাইনাস পি, পিগুলো একসাথে, কিউগুলো একসাথে। তাহলে কি পাইলা? পি সমান কত? 3q না ভাইয়া? তো বলছে কি বল দুইটার অনুপাতের মান বের করো, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে, আমরা এখান থেকে লিখতে পারি যে কি লিখতে পারি যে পি বাই কিউ, পি বাই কিউ সমান লেখা যায় 3/1, ঠিক না? 3/1। সো তার মানে কি? সুতরাং পি ইস টু কিউ সমান হচ্ছে 3:1। বুঝতে পারছো? 3:1। সো এটা হচ্ছে আমার বল দুইটার মধ্যে রেশিও। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো বোঝা গেছে? ইয়েস, পি বাই কিউ সমান হচ্ছে 3। খালিদ বিন ওয়ালিদ, জি ভাইয়া, অল ইজ ক্লিয়ার। যাক মাশাআল্লাহ, আজকে ক্লাসে অনেকেই আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগতেছে ভাইরা বলো? ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে? দেদন ইসলাম মাহিন, রফিকুল হক রাফি, ওকে সহজ ভাইয়া, হ্যাঁ সহজ লাগবেই, ঠিক আছে? দেন সামনে আসি। তো বলছে কোন একটা বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে 3 নিউটন, 4 নিউটন, 6 নিউটন বলতে ক্রিয়ারত থাকলে বলগুলো লব্ধি নির্ণয় করো। ভাইয়া একটা মনে রাখবা, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে, ঠিক আছে, যদি 3টা বল ক্রিয়াশীল থাকে, ঠিক আছে, 3টা বল যদি ক্রিয়াশীল থাকে, মনে করো পি, কিউ আর হচ্ছে আর, ঠিক আছে, এবং ওদের লব্ধির মানটা মনে করো ভাই হচ্ছে এফ, ঠিক আছে? তখন এই এফ নির্ণয়ের সূত্র বা এই লব্ধি নির্ণয়ের সূত্র এফ স্কোয়ার সমান লিখতে হবে যে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq cos অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ, ঠিক আছে, প্লাস, ক্লিয়ার, প্লাস 2pq আবার কি 2pr, 2pr cos অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর, তারপরে প্লাস 2qr cos অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর। বুঝতে পারছো? এই সূত্রটা, এই সূত্রটা হচ্ছে মাত্রা রাখবা, ঠিক আছে, পরে রুট করে দিলে হবে। এটা হচ্ছে আমার যদি 3টা বলের মান দেওয়া থাকে এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা হচ্ছে লব্ধি নির্ণয়ের সূত্র বের করতে পারবো। সেটা সূত্র মনে রাখা একটা টেকনিক বলে দিই ভাই, এটা মনে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো যখন আমরা এই 2pq নিয়ে কাজ করবো তখন কজ এর মান হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, বুঝতে পারছো? আবার পি আর আর নিয়ে কাজ করলে কজ এর পি আর এর মধ্যবর্তী কোণ, আবার কিউ আর নিয়ে কাজ করলে কজ এর কিউ আর এর মধ্যবর্তী কোণ, বুঝতে পারছো? খালি কজ অ্যাঙ্গেলটা আসবে, এইটাই হই, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো বলছে একটা বিন্দু, ঠিক আছে, এটা যদি ফিগারটা যদি আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, এটার ফিগারটা যদি দেখাই, খেয়াল করো যে, আচ্ছা আমরা এখানেই দেখাই, মনে করো এদিকে একটা ফোর্স, ঠিক আছে, তারপর হচ্ছে এদিকে একটা ফোর্স, ক্লিয়ার, তারপর হচ্ছে গিয়ে তোমার এদিকে একটা ফোর্স, ঠিক আছে, সরি,
ঠিক আছে, এদিকে একটা ফোর্স। ওকে, সো একটা ফোর্স আছে তোমার 4 নিউটন, এটা হচ্ছে 4, তারপরে একটা তো সরি 3, আর সমস্যা নেই, 3, একটা হচ্ছে তোমার 6। ক্লিয়ার? এবং প্রত্যেকটার মধ্যে 120, এটা 120, এটা 120, এটাও কি 120, ঠিক আছে? তো তুমি জানো যে এফ স্কোয়ার সমান, লব্ধি যদি এফ স্কোয়ার হয়, এটা লব্ধিটা মনে করো এইটা, এটা লব্ধিটা মনে করো এইদিকে আসে, এই যে দিকে লব্ধিটা, তো 3টা বলে লব্ধি এদিকে, 1 2 3, হচ্ছে এফ ধরলাম, ঠিক আছে? সে এফের মানটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? তাহলে এফ স্কোয়ার সমান কী হবে, যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ঠিক না ভাইয়া? প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 কস কী হবে 120, প্রত্যেকটা যদি 120, ঠিক আছে? পরে আবার প্লাস 2 3 6, 2 3 6 কস 120 প্লাস 2 6 4, 2 6 4 কস 120। ব্যাপারটা বুঝছো? এবার ক্যালকুলেশন করলে কাজ শেষ। তাহলে 4 স্কোয়ার কত 16 প্লাস 9 প্লাস 36, ঠিক না ভাই? এটা কস 120 এর মানে কিন্তু মাইনাস হাফ, ঠিক না? কস 120 মানে কত, মাইনাসের হাফ। তাহলে মাইনাস হাফ আর 2 বাদ, তাহলে মাইনাস কত হবে 3 4 12, ঠিক আছে ভাইয়া? আবার তো কস 120 কিন্তু মাইনাস হাফ, তাহলে এই 2 আর মাইনাস হাফ বাদ, ঠিক না? মানে 2 আর -2 বাদ, তারপরে তো -1, তো 3 4 18 -18, আবার এই 2 বাদ, তাহলে -4 6 কত 24, বুঝতে পারছো? তাহলে কত থাকলো দেখো তো ভাইয়া, কত থাকলো কাইন্ডলি? তো এই 36, খেয়াল করে দেখো, তো এই 24 আর 12 কত 36, -36 প্লাস 36 বাদ, ঠিক না ভাইয়া? তো 16 আর 9 কত, 16 আর 9 হচ্ছে তোমার 25, 25 থেকে 18 গেলে থাকবে হচ্ছে ভাইয়া 7, কত 7, কার মান 7, এফ স্কোয়ার মান 7, কিন্তু আমি বের করবো কি এফ এর মান, ঠিক না? তো এফ এর মান কত হবে বলতো ভাইয়া, যে √7 নিউটন, ঠিক আছে? তাহলে লব্ধির মান তাহলে কত, লব্ধির মান হচ্ছে √7 নিউটন, ঠিক আছে? লব্ধির মান কত, √7 নিউটন, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? এই বুঝা গেছে? আরে জোত, সবাই দিয়ে পারে, খুব সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। 7 নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে কত নিউটন, 7 নিউটন। ব্যাপারটা বুঝছো ভাইজান? কারো কোনো কোয়েশ্চেন আছে? এই বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? ওকে, দেন সামনে আসি। দাও বলছে 16 নিউটন এবং 12 নিউটন দুইটা সমমুখী সমান্তরাল বল একটা কঠিন বস্তুর উপর যথাক্রমে এল ও এম বিন্দুতে ক্রিয়ারত আছে। বলদ্বয় অবস্থান বিনিময় করলে এল এম বরাবর তাদের লব্ধি সনির্ণয় করো, ঠিক আছে? দেখো ভাই, এই ম্যাথটা একটা ট্রিক্সের মাধ্যমে করে দিই, ঠিক আছে? একটা ট্রিক্সের মাধ্যমে করে দিই সহজভাবে, ঠিক আছে? এটা বইয়ের ম্যাথ, ঠিক আছে? বাট আমি একটা ট্রিক্স দিয়ে করে দিই। ট্রিক্সটা হচ্ছে এটা ভাইয়া, মনে করো যে এই একটা দন, ঠিক আছে? এটা ওকে, ওকে। সো এখানে এই বিন্দুতে মনে করো দুইটা বল ক্রিয়াশীল, ঠিক আছে? যে এদিকে একটা বল ক্রিয়াশীল, তারপর হচ্ছে এদিকে একটা বল ক্রিয়াশীল, ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে মনে করো পি বল, এটা হচ্ছে আমার কিউ বল। এবং তোমাকে বলে দিলাম এখানে হচ্ছে পি গ্রেটার দেন কিউ। তাহলে এই সমান্তরাল বলের লব্ধিটা কই হবে ভাই বলো তো? পি আর কিউ, পি এর কাছাকাছি না, তার মানে যে এইখানে হবে, এবং লব্ধি হবে কত, পি প্লাস কিউ। ক্লিয়ার? এখন ভাইয়া, এখন বললাম যে ওদের হচ্ছে এই বলটা ইন্টারচেঞ্জ হয়েছে। ইন্টারচেঞ্জ হওয়া মানে কি, অর্থাৎ কিউ বলটা হয়ে গেছে পি বল আর পি বলটা হয়ে গেছে কিউ বল। বুঝতে পারছো? যেহেতু এখন পি বল, এই বলের লব্ধি কি এখানে সরে আসবে না ভাইয়া, যে এখানে সরে আসবে না ভাইয়া, ঠিক না? লব্ধিটা এখানে সরে আসবে। লব্ধি কিন্তু এটাই হবে যে পি প্লাস কিউ হবে, যেহেতু সমমুখী সমান্তরাল, লব্ধি কিন্তু পি প্লাস কিউই হবে। লব্ধি কি হবে, পি প্লাস কিউই হবে। বুঝতে পারছো? লব্ধি কিন্তু কি হবে, পি প্লাস কিউই হবে। বুঝতে পারছো? এখন চিন্তা করো ভাইয়া, মনে করো আগে লব্ধি ছিল সি বিন্দুতে, ঠিক আছে? আর এখন লব্ধি সরে আসছে কোন বিন্দুতে, ডি বিন্দুতে, ঠিক না? এখন ওদের যে মধ্যবর্তী যে অংশটা ভাইয়া, ঠিক আছে? ওদের যে মধ্যবর্তী অংশটা, এই যে সিডি, ঠিক আছে? সিডি, সেই সিডির ডিস্টেন্সটা মনে করো এক্স, কি এক্স, মানে এক্স এর মানটা বের করবে। লব্ধি কিন্তু সরে গেছে। পি আর কিউ যখন ছিল তখন ছিল কি সি বিন্দুতে, ইন্টারচেঞ্জ হওয়ার পর হয়ে গেছে ডি বিন্দুতে। এখন লব্ধি সি থেকে কিন্তু ডিতে সরে গেছে, রাইট? লব্ধি সি থেকে কি ডিতে সরে গেছে। এখন এই সি থেকে ডি এর ডিস্টেন্সটা কত? তো মনে রাখবো ভাইয়া, এই সি থেকে ডি এর ডিস্টেন্সটা, ঠিক আছে? বা এই যে এক্স এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হবে এইটা, যে পি মাইনাস কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে? ইন্টু হচ্ছে এবি।
দণ্ডের দৈর্ঘ্য, ঠিক আছে, এবি এবি, হ্যাঁ এবি মানে দণ্ডের দৈর্ঘ্য মানে হচ্ছে এটা, যে এ আর হচ্ছে দণ্ড হচ্ছে ভাইয়া বি, ঠিক আছে। সো এইটা মনে রাখতে পারলে তুমি একদম চুটকি দিয়ে ম্যাথ করে ফেলতে পারবে, ঠিক আছে। এগুলো আমরা এডমিশনে মুখস্থ করে ফেলতাম, ঠিক আছে, কারণ এত বড় ম্যাথ তো আর পরীক্ষায় করা যেত না, ঠিক আছে। তো তুমি চাইলেও এইভাবে লিখতে পারো, ঠিক আছে, এক্স এর মান। তাহলে এক্স মান বা সিডি, ঠিক আছে, এখন সিডির মানটা, ঠিক আছে। তাহলে এখন চিন্তা করো এখানে পি এর মান কত, 16, ঠিক না, এখানে পি না, এখানে মনে করো বলতে পারো পি এর মান কত, মনে করো 16 নিউটন, একটা বল হচ্ছে 16 নিউটন, ঠিক না, আর একটা বল কত ভাই বলো তো 12 নিউটন, ঠিক না, একটা হচ্ছে 12 নিউটন, একটা 16, একটা হচ্ছে 12, ঠিক না ভাইয়া, বোঝা গেছে বিষয়টা, ওকে। তাহলে এখন লব্ধির সরণ তুই লিখবা যে উই নো, বা আমরা জানি লব্ধির সরণ নির্ণয়ের সূত্র, উই নো যে লব্ধির সরণ, ঠিক আছে, সেই সরণ নির্ণয়ের সূত্র এক সমান কি, যে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু হচ্ছে এবি। এখানে তো এবি না, এখানে কি আছে বলো তো ভাইয়া, এখানে ছিল হচ্ছে এল এম দাও, এখানে বলছে কি এল ও এম, এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে কি এল ইন্টু হচ্ছে এল, ঠিক আছে। এখন আমরা দেবো কি এল এম, এল এম, ঠিক না। তাহলে পি মাইনাস কিউ মানে কত, 16 মাইনাস 12, আর কি হবে 16 প্লাস 12, ঠিক আছে, ইন্টু হচ্ছে এল এম, এল এম, ক্লিয়ার। তাহলে এখন তো কি লেখা যায় ভাইয়া, 16 থেকে 12 লেখা 4, ঠিক না ভাইয়া, আর 16 এর 12 কত 28, 28 ইন্টু এল এম, তো এখান থেকে কি লেখা যায় যে এক্স এর মান যে 1/7, যে 1/7 ইন্টু হচ্ছে এল এম, বুঝতে পারছো। তার মানে এল এম এর কি 1/7, ঠিক আছে, 7/1 অংশ হচ্ছে কি সরে আসবে, বুঝতে পারছো। তো এইটাই কিন্তু হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া, এইটা হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার। কত সহজভাবে কোশ্চেন ভাইয়া, দেখো তো বুঝছো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়া, কারো কোনো কোশ্চেন আছে কিনা, জি ভাইয়া ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার, ইয়েস ইয়েস ইয়েস, ব্যাপারটা ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা, ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা কিছু এমসিকিউ করি, হ্যাঁ, আমরা যেটা সিকিউ করছি আমি কিছু আমরা এমসিকিউ করবো, ঠিক আছে। এমসিকিউ কোথায় আছে, এমসিকিউ 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 এমসিকিউ, এই যে এমসিকিউ, ওকে। দা বলছে পি রুট থ্রি পি, পি রুট থ্রি পি বল তিনটি সাম্যাবস্থায় আছে, পি ও রুট থ্রি পি বলের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, পি ও রুট থ্রি পি মধ্যবর্তী বলের মান কত। মনে করো ভাইয়া যে দুইটা বল যদি সমান হয়, ঠিক আছে, দুইটা বল যদি সমান হয় তখন ওই বলের মধ্যবর্তী কোণ হয় ভাইয়া কত ডিগ্রি বলতো, 120 ডিগ্রি, ঠিক আছে। কিভাবে, এটা খুব মনে রাখবা, ঠিক আছে। তো বল তিনটি সাম্যাবস্থায় আছে, পি আর রুট থ্রি পি বলের মধ্যবর্তী কোণ কত বলো তো ভাইয়া, এখানে বলে দিচ্ছে কত, যে তোমার মধ্যবর্তী কোণ বের করতে বলছে, ঠিক আছে। মনে রাখবা যে মনে করো পি পি কিউ, ঠিক আছে, পি পি কিউ, পি পি কিউ, এই তিনটা বলের ক্ষেত্রে বুঝছো, যদি দুইটা বল সমান হয়, ঠিক আছে, দুইটা বল সমান হয় তাহলে ওই দুইটা বলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে, যে দুইটা বল সমান তাহলে ওদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, কত হবে 120 ডিগ্রি, জাস্ট সিম্পল মাথায় রাখবে, ঠিক আছে, 120, ক্লিয়ার, ওকে। এদের সামনে আসো, পি মানে তিনটি সমান একতলীয় বল সাম্যাবস্থা থাকলে এদের মধ্যবর্তী কোণ কত, কোনো কথা নাই 120 ডিগ্রি, ঠিক আছে, কত ডিগ্রি 120 ডিগ্রি, ওকে। তবে দুইটা বলের লব্ধি বৃহত্তম হলে তাদের মধ্যবর্তী কোণ কত, এই দুইটা বলের লব্ধি বৃহত্তম হলে, বুঝো, দুইটা বলের লব্ধি বৃহত্তম হলে মানে কত, যে পি প্লাস কিউ, ঠিক না। তো পি প্লাস কিউ কখন হয়, যখন ওদের মধ্যবর্তী কোণ যে আলফা সেটা কত হয় ভাই বলতো, যে 0 ডিগ্রি হয়, ঠিক না, কত ডিগ্রি হয় 0 ডিগ্রি হয়, সুতরাং আলফা মান কত ডিগ্রি 0 ডিগ্রি, বুঝতে পারছো 0 ডিগ্রি কোথায়, যে অপশন ডি, ব্যাপারটা বুঝছো, ঝটপট 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 অ্যান্সার দেওয়া যায়, ক্লিয়ার ভাইয়া, ওকে। তারপর আসো যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাথে সাম্যাবস্থা থাকলে সমান বল কত। তো কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 90 ডিগ্রি বলের সাহায্যে, না 9 নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থায় রাখলে সমান বলটা কত, বলতো ভাইয়া সমান বলটা কত হবে, সমান বলটা কত হবে, কোনো বিন্দুতে 60 ডিগ্রি ক্রিয়ারত দুইটা সমান বলকে, ঠিক আছে, সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে সাম্যাবস্থায় রাখা হয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু ভাইয়া জানি যে কি বলে
যে দুইটা সমান বল, হ্যাঁ, যদি পি আর কিউ যদি সমান হয়, ঠিক আছে, পি আর কিউ যদি সমান হয়, তখন আমরা দেখছিলাম যে লব্ধির মানটা কি হয়, ঠিক আছে, মানে লব্ধির মানটা কি হয় ভাই বলো তো, যে আর এর মানটা মনে আছে, আর এর মানটা কি ছিল, যে 2 × p বা যে কোনো একটা বল ইন্টু কস তার মধ্যবর্তী কোণের অর্ধেক, মনে আছে? এই সূত্রটা ছিল, এটা ভাইয়া ক্লিয়ার? তাহলে কোনো বিন্দুতে 60 × ক্লিয়ার হতো, ঠিক না? তো আলফার মান কত? 60°। ওকে, তাহলে আলফার মান কত ডিগ্রি ভাইয়া? 60°। আলফার মান কত ডিগ্রি? 60°। ওকে, 9 নিউটন বলের সাথে সাম্যাবস্থায় রাখলে, ঠিক আছে? তো 9 নিউটন মানে কি? এখানে আর এর মান কত ভাইয়া বলতো? 9 নিউটন, ঠিক না? আর এর মান কত? 9 নিউটন লব্ধির মান। তাহলে সমান বললাম পি এর মান কত, ঠিক না? তো আর এর মান কত? 9 সমান 2p ইন্টু কস আলফার মান 60, আলফার মান কত? 30°, ঠিক না ভাইয়া? তাহলে 9 ইকুয়াল টু হচ্ছে 2p কস 30 মান হচ্ছে √3/2, তো এই 2 কাটা, ঠিক না ভাইয়া? তো পি এর মান কত থাকলো ভাইয়া বলতো? 9/√3, 9/√3, ঠিক না? তো 9কে লেখা যায় 3 ইন্টু √3 ঠিক না ভাইয়া? নিচে হচ্ছে √3, তো √3 কাটাতে কি থাকলো? যে 3 √3, ঠিক আছে? তাহলে সমান বলে একটা কথা হবে যে যে 3 √3 নিউটন। ক্লিয়ার ভাইয়া? এই যেটা সেটা অপশন কোথায় আছে? 3 √3, এই যে 3 √3 নিউটন হচ্ছে অপশন বি। ব্যাপারটা ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা বালটা ছাড়া বলেন। এতটুকু ক্লিয়ার? 150 হবে না? কি 150? না, এটা বলের মান বের করতে বলছে ভাইয়া, বলের মান বের করতে বলছে, ঠিক আছে? বল কি বের করতে বলছে? বল বল বল। ওকে, দেন সামনে আসো। বলছে ও বিন্দুতে ক্রিয়ারত তিনটা সমতলীয় তিনটা বল পি কিউ আর সাম্যাবস্থায় আছে। পি এর মান 12 নিউটন, কিউ আর এর মান যথাক্রমে নিচের কোনটি? ঠিক আছে, পি এর মান কত আছে? 12 নিউটন। পি এর মান আছে 12, পি এর মান আছে কত? 12, ঠিক না ভাইয়া? পি এর মান আছে 12 নিউটন। ওকে, আচ্ছা, তাহলে কিউ আর এর মধ্যবর্তী নেট কত ডিগ্রি? 90°। কিউ আর এর মধ্যবর্তী 90°। আর এটা হচ্ছে আমার কি? লব্ধি, ঠিক না? লব্ধি, সেই লব্ধি আমার ধরলাম হচ্ছে এফ, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাকে বলছে কিউ আর এর মান যথাক্রমে কত, ঠিক আছে? তো দেখো, যদি আমরা লামির উপপাদ্য প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে পি বাই সাইন লিখবো, তারপর হচ্ছে কিউ বাই সাইন লিখবো, তারপরে আর বাই সাইন লিখবো, ঠিক না? যখন পি নিয়ে কাজ করবা তখন পি বাদ, তখন কিউ আর এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90°, সাইন 90°। ওকে, আবার যখন কিউ নিয়ে কাজ করবা, কিউ বাদ, তখন পি আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না ভাইয়া? পি আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? পি আর এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখানে 30 90, ঠিক না? 30 90, ওকে, তাহলে 120, ক্লিয়ার? তো এই কোণটা কিন্তু 90°, ঠিক না? এই কোণটা 90° না ভাইয়া? এই কোণটা হচ্ছে কি 90°, 90, ওকে। তো 90 180, 180 আর 30 কত ভাইয়া? 210। এটা 210 এই কোণটা তাহলে কত ডিগ্রি হবে ভাই বলো তো? এই কোণটা হবে কত? এই কোণটা হবে হচ্ছে, এই কোণটা হবে কত? 150 নাকি? 210 আর 150 করলে কত হবে? 360 হবে না? 0 6 3, হ্যাঁ 360। এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 150° হবে। বুঝা গেছে ভাইয়া? 150°। তাহলে কিউ নিয়ে কাজ করলে কিউ বাদ, তখন কি পি আর এর মধ্যবর্তী কোণ, পি আর এর মধ্যবর্তী সাইন 150°, ঠিক না ভাইয়া? 150। আবার আর নিয়ে কাজ করলে আর বাদ, তখন পি আর কিউ এর মধ্যবর্তী কত? 190 যোগ কত? এই যে কোণটা 90 যোগ কত ভাই বলতো? 30, তাহলে কত? 120। ক্লিয়ার? তো পি এর মানটা আমরা জানি, ঠিক না? পি হচ্ছে 12, তাহলে 12 বাই সাইন 90 মান হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সাইন 150 মানে কত? কস 60, কস 60 এর মান কত? √3 বাই হচ্ছে 2, না সরি, কস 60 মান হাফ, কস 60 মান কত? হাফ, বা সাইন 150 হচ্ছে হাফ, ঠিক না? তো কিউ সমান কত? 12 ইন্টু হাফ, 12 ইন্টু হাফ মানে কত ভাই বলতো? 6। 6 কোথায় আছে? 6 কোথায় আছে? 6 এই যেখানে একটা, যে ডিতেও আছে বিতেও আছে, ডি আর বি এর মধ্যে একটা হবে, ঠিক আছে? তো কিউ হচ্ছে 6 নিউটন, কিউ হচ্ছে 6 নিউটন, ঠিক আছে? ওকে, ঠিক সেমভাবে আবার আর এর মান, ঠিক না? তাহলে পি বাই সাইন 90° মান 1, আর বাই সাইন 120 কত? 90 প্লাস 30,
তাহলে cos 30 cos এর মধ্যে √3/2 √3/2 ঠিক না? হ্যাঁ, তাহলে আর এর মান তাহলে কত, যে p ইন্টু √3/2 ঠিক না? তো p এর মান কত ভাই বলো তো? p এর মান দেওয়া হচ্ছে 12, তাহলে 12 ইন্টু √3/2 তাহলে কত 6, তাহলে 6 √3 ঠিক আছে? তো একটা হচ্ছে 6 নিউটন, একটা হচ্ছে 6 √3 নিউটন। বুঝতে পারছো? 6 আর 6 √3, 6 আর 6 √3, 6 আর 6 √3, এই যে অপশন ডি। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে বলেন তো বাচ্চারা? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? অল ইজ ক্লিয়ার ভাইয়া? ওকে, দেন 33 দাও। 12 মিটার দীর্ঘ একটা সূক্ষ্ম হালকা রডের দুই বিপরীত মাধ্যমে 3 ডব্লু এবং ডব্লু ওজন দুইটা ক্রিয়া করছে। ডব্লু ওজন থেকে তো লব্ধির ক্রিয়া বিন্দু দূরত্ব কত মিটার? ওকে, 12 মিটার দীর্ঘ একটা সূক্ষ্ম সুতা, ঠিক আছে? ওকে, প্যারা নেই। তো খেয়াল করো, মানে বিষয়টা হচ্ছে এরকম যে যখন যদি ফিগারটাকে দেখাই, তো এই একটা হচ্ছে আমার, ওকে, সূক্ষ্ম সুতা, ঠিক আছে? দুই বিপরীত প্রান্তে, যেমন এখানে হচ্ছে আমার কথা 3 ডব্লিউ, এখানে হচ্ছে আমার শুধু ডব্লিউ, আর পুরো এবির মান, হ্যাঁ, এই যে এবি যে দণ্ড, সেই এবির দণ্ড কত দেওয়া আছে? 12 মিটার। ক্লিয়ার? ওকে, ডব্লু ওজন থেকে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব কত? ঠিক আছে, ডব্লু ওজন থেকে। তো আমরা জানি যে এই বিন্দুর যে লব্ধিটা, ঠিক আছে, লব্ধিটা অবশ্যই 3 ডব্লিউ যদি বড়, ওর কাছাকাছি হবে, ঠিক না ভাইয়া? এটা আমরা মনে করো সি। ক্লিয়ার? এটা কত? 3 ডব্লিউ আর 4 ডব্লিউ কত হবে? 1 ডব্লিউ, এটা কত? 4 ডব্লিউ। লব্ধি কত এখানে? আমার 4 ডব্লিউ। এটা হচ্ছে আর মান লব্ধি, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট লব্ধি। লব্ধি কত এখানে? 4 ডব্লিউ, ঠিক আছে? কিন্তু আমার প্রশ্ন করছে যে ডব্লু ওজন থেকে লব্ধি ক্রিয়া বিন্দু দূরত্ব, ডব্লুটাকে এখান থেকে না ভাইয়া? তাহলে আমার অ্যাকচুয়ালি বের করতে বলছে এই ডিস্টেন্সটা, যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, ঠিক আছে? মানে বিসি এর মানটা কত ফাইন্ড আউট করতে বলছে, বিসি, ঠিক আছে? তো আমরা কিন্তু ভাইয়া জানি সেটা কি, যে লব্ধি ক্রিয়া বিন্দু সূত্র 3 ডব্লু ইন্টু 3 ডব্লু থেকে লব্ধি দূরত্ব কত ভাই? এসি। আবার ডব্লু ইন্টু কাজ করলে ডব্লু থেকে ওই বিন্দু দূরত্ব কত? বিসি। ক্লিয়ার ভাইয়া? তো ডব্লু ডব্লু বাদ, তাহলে 3 সমান কি লেখা যায়, যে বিসি বাই হচ্ছে এসি, রাইট? এখন আমি তো পুরো এবি জানি, ঠিক না? তো বিসির সাথে যদি এই এসিটা যোগ করি তাহলে কিন্তু কাজ শেষ, ঠিক না ভাইয়া? তাহলে বিসি প্লাস এসি, ঠিক না? আচ্ছা, আমরা একটা স্কিপ করে লিখি, সেটা হচ্ছে দেখো, তো 3 সেকেন্ডে 1 আছে, ঠিক না? তাহলে 3 + 1 বাই হচ্ছে 1 সমান বিসি প্লাস এসি, মানে লবে হচ্ছে হরটা যোগ করছি, মানে হচ্ছে এসি। তো 3 এর কত ভাইয়া? 4। বিসি প্লাস এসি মানে কত ভাইয়া? এবি। তো এবি বাই এসি, যেখানে আমার কি বিসির মান ফাইন্ড আউট করতে হবে, কোনো সমস্যা নেই। তো এখানে এবির মান কত ভাই বলতো? এবির মান তো বলেছে 12 বাই এসি। তাহলে 4 এসি সমান কি লিখতে হবে? 4 এসি সমান লেখা যায় 12। সুতরাং এসির মান হচ্ছে কত ভাইয়া? 3। এসির মান কত? 3। এসির মান হচ্ছে 3। তো আমার লাগবে বিসি। তো এটা যদি 3 সেন্টিমিটার হয় ভাইয়া, 3 মিটার হয়, তাহলে এটা অবশ্যই কত হবে? 12 হইতে হলে কত হবে? 9 মিটার, ঠিক না? 9 × 3 = 12, এটা হচ্ছে 9 মিটার হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আমি বলতে পারি বিসি তাহলে কত? 9 মিটার। মানে বি বিন্দু থেকে লব্ধিটা হচ্ছে 9 মিটার দূরে, আর এ বিন্দু থেকে লব্ধি 3 মিটার দূরে, ঠিক আছে? তো 9 মিটার কোথায়? এই যে অপশন 9। ব্যাপারটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? এই বাচ্চারা বলেন তো, কারো কোনো কোশ্চেন আছে কি না? অল ইজ ক্লিয়ার? ওকে, আহসান হাবিব, দেন সামনে আসো। বলছে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের সমান দুইটা বলের লব্ধির মান কত? ঠিক আছে, এটা কোনো বিষয় না। তাহলে আমরা লব্ধির মান আর সমান আমরা জানি যে 2 × পি কস α/2, ঠিক না ভাইয়া? যে সমান বলের লব্ধিটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? জাস্ট মানে কতটা মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাই বলো তো? যে যে আমরা এখানে লিখতে পারি যে লব্ধির মান আর, তাহলে 2 × পি কস 120/2 কস 60 ডিগ্রি, ঠিক না ভাইয়া? ঠিক আছে, ওকে। তো 2 × পি কস 60 ডিগ্রি মান কত বলতো ভাইয়া? হাফ। তো 2 কাটা থাকবে কি বলতো? শুধু পি থাকলো, শুধু কি থাকলো? পি।
তো পি কোথায়, এই যে অপশন এ। ক্লিয়ার ভাইয়া? হচ্ছে লব্ধির মান আর, তো আর আর পি কত এখানে সমান। ক্লিয়ার ভাইয়া? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি না? যেন সামনে আসি, বলছে 11 নিউটন ও 13 নিউটন বলতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করে লব্ধির মান কত। ঠিক আছে, তো ভাই একটা কথা মনে রাখবা যে দুইটা বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে, তখন লব্ধির মান, হ্যাঁ, মানে অর্থাৎ আলফার মান যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আলফার মান যখন 90 ডিগ্রি হবে তখন সেই লব্ধি নির্ণয়ের সূত্র হবে দুইটা বলের স্কোয়ারের বর্গের যোগফল, যে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? জাস্ট কোনো কথা নাই, জাস্ট মনে রাখবা, ঠিক আছে, এটা কেস। আলফা সমান 90 ডিগ্রি হলে আর এর মান কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। তো লব্ধির মান তাহলে আশ মান লিখতে পারি যে রুট ওভার তাহলে 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো 11 মানে কত 121 প্লাস 169, ঠিক না ভাইয়া? তো 9 রেখে হচ্ছে 10, 10 নাতে আছে 1, 3, 3 6, 9 হাতে আছে 9, 1 1 হচ্ছে 2, 290, ঠিক না? তো রুট ওভার 290 নিউটন, রুট ওভার কত 290 নিউটন। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার লব্ধির মানটা, ঠিক আছে, যে রুট ওভার 290 নিউটন, যে অপশন বি। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি সাউন্ড ছাড়া বুঝতেছি, সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড ছাড়া কি বোঝা যাচ্ছে না? সাউন্ড কি সমস্যা হচ্ছে বলো তো ভাইয়া? সাউন্ড সমস্যা কিন্তু বইলো, হ্যাঁ। ওকে জোস, দেন সামনে আসো। বলছে পি মানে দুইটা সমান বলের লব্ধি পি হলে পি বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, ঠিক আছে। দাও পি মানে দুইটা সমান বল, তাহলে সমান বল হচ্ছে পি, লব্ধি হচ্ছে পি, বলছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ঠিক না ভাইয়া? কোনো সমস্যা নেই। তো আমরা আর সমান কি জানি, যে আর সমান হচ্ছে 2 ইন্টু যে কোনো একটা বল পি ইন্টু কস আলফা বাই 2, ঠিক না ভাইয়া? অন্তত এখানে লব্ধি হচ্ছে কি পি, 2 ইন্টু সমান বলটা হচ্ছে পি ইন্টু কস আলফা বাই 2, ঠিক আছে। এটা 120 হওয়ার কথা, তো পি পি কিন্তু ভাইয়া বার, ঠিক না? সো 2 এর পাশে গেলে কি হাফ হয়ে যাবে, হাফ সমান কত কস আলফা বাই 2, মানে কস কত ডিগ্রি মান হাফ, কস 60, তো কস 60 সমান কত ভাই বলো তো, কস আলফা বাই 2, তো কস কস বাদ, তাহলে 60 ডিগ্রি সমান কত আলফা বাই 2, তো আলফা মান কত 60 ইন্টু 2, সেটা কত 120। বুঝা গেছে? সেটা কোথায় আছে ভাই বলেন তো? সেইটা আছে হচ্ছে আমাদের অপশন 120, অপশন হচ্ছে এ। ব্যাপারটা ক্লিয়ার? সহজ লাগতেছে? ইয়েস 120। আহসান হাবিব জোস, আহসান হাবিব, মাহমুদুল রাকিব 120, আরে মাশাল্লাহ, তৌফিকুল ইসলাম 120, মাহমুদ রাকিবে, আরে জোস জোস সেরা। ওকে দেন সামনে আসো। বলছে সমবিন্দু দুইটা বলের বৃহত্তম লব্ধি বৃহত্তম হয় যখন বলদ্বয়ের অন্তর্গত কোণ কি ভাই বলতো? সমবিন্দু দুইটা বলের লব্ধি বৃহত্তম কখন ভাই বলতো? যখন বলদ্বয়ের অন্তর্গত কত ডিগ্রি, 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি। এই যেটা যে এদিকে একটা বল, আবার কিন্তু এদিকে একটা বল, ওদের মধ্যবর্তী কোণ, ঠিক না, পি বল হচ্ছে কিউ বল, তো ওদের মধ্যে আলফা কিন্তু 0 ডিগ্রি না, তখন লব্ধিটা কি, তখন আর ম্যাক্সিমাম পাওয়া যায়, আর ম্যাক্সিমাম সেটা কি ভাই বলতো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ। বুঝা গেছে? ওকে দেন সামনে আসো। পি ও কিউ দুইটি সমান ও সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি কত। দাও পি ও কিউ দুইটি সমান ও সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়াশীল, ওদের সমান এবং সমান্তরাল, ঠিক আছে, কিন্তু বিপরীত দিকে ক্রিয়াশীল। দাও এদিকে একটা বল পি, সরি, ঠিক আছে, তো পি এদিকে একটা বল ক্রিয়াশীল, পি বল, ঠিক আছে, সমান ও সমান্তরাল বল বিপরীত দিকে ক্রিয়াশীল, এদিকে একটা বল ক্রিয়াশীল, তো ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাই বলো তো? 180 না ভাইয়া? আলফা মান হতো 180, তো আলফার মান যদি 180 হয়, ওদের লব্ধির মান সমান বল, দুইটি সমান ও সমান্তরাল বল, ঠিক আছে। তাহলে আর যে মিনিমাম আমরা জানি সেটা কি ভাই বলতো, যে পি মাইনাস কিউ, ঠিক না, পি মাইনাস কিউ, এটা যদি কিউ বল হয়, তো সমান মানে কত, পি মাইনাস পি, সেটা তাহলে কত হবে 0, ঠিক আছে। তাহলে আর মিনিমামের ভ্যালুটা তাহলে কত আসবে, 0 আসবে, কত আসবে, 0 আসবে। ব্যাপারটা ক্লিয়ার? তো সেটা কোথায়, এই যে অপশন ডি। ব্যাপারটা ক্লিয়ার?
ইজি ভাই, হ্যাঁ। শোনো, তোমরা অনেকে যদি কি বলে যে তোমরা যদি স্থিতিবিদ্যা থেকে যদি অ্যান্সার করতে না, মানে অ্যান্সার যদি না করতে চাও, ঠিক আছে, যদি তোমাদের কঠিন মনে হয়, ঠিক আছে, কারণ কম্পারেটিভলি কিন্তু তোমার হচ্ছে কি এই অষ্টম আর নবম অধ্যায় মানে স্থিতিবিদ্যার গতিবিদ্যার চ্যাপ্টারগুলো একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, মানে বিভিন্ন টাইপের ম্যাথ মাথায় থাকে না অনেক সময়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, সেটা হচ্ছে তুমি যদি অ্যাটলিস্ট সিকিউতে স্কিপও করো, ঠিক আছে, স্কিপও করো, তাহলে এমসিকিউ কিন্তু মাস্ট বি অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এমসিকিউগুলো ভালোভাবে করবা, তাহলে মোটামুটি কি প্রিপারেশনটা বা বোর্ড পরীক্ষাটা ভালোভাবে দেওয়া যাবে, ঠিক আছে। জি ভাই, সহজ। ওকে, সামনে আসো। বলছে √3 এককে দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে একটা বিন্দুতে কাজ করে, তাহলে লব্ধির মান কত? √3 এককের দুইটা সমান বল, ঠিক আছে, √3 এককের দুইটা সমান বল, ঠিক আছে, সমান বল 120 ডিগ্রি কোণে একটা বিন্দুতে কাজ করে, তার লব্ধির মান কত? ঠিক আছে, তো লব্ধি তো আমরা কি জানি, আর সমান কি জানি ভাই বলো তো, যে 2 ইন্টু যে কোনো একটা বল মনে করো পি ইন্টু কস α/2, ঠিক না ভাইয়া? এটা তো সমান বলের লব্ধি। সমান বলের লব্ধিকে আমরা ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাই বলো তো, যে লব্ধির মান, তাহলে লব্ধি আর নির্ণয় করবো, আর সমান 2 ইন্টু পি হচ্ছে সমান বল হচ্ছে √3 ইন্টু কস, তাহলে 120, ঠিক না? এখানে আলফা মান কত ভাই বলতে, এখানে আলফা হচ্ছে আমার 120, তো 120 দুইটা ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি, ঠিক না ভাইয়া? তাহলে 2√3 cos 60 মান হচ্ছে হাফ, তাহলে হাফ অফ কাটা থাকলে কি তাই বলতো √3 আর এর মান, ঠিক না? তাহলে এত নিউটন, ক্লিয়ার? সেটা হচ্ছে আমার কার, এটা হচ্ছে আমার ভাইয়া আর ইকাল টু √3 নিউটন, ঠিক আছে। আর ইকাল কি √3 নিউটন। √3 নিউটন কোথায়? এই যে অপশন এ, ঠিক আছে, অপশন আছে এ। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া বলেন তো? ইয়েস, আহসান হাবিব, আহসান হাবিব, ইয়েস ইয়েস ব্রো, ইয়েস। ওকে, দেন সামনে আসো। বলছে কোনো ঝড় বস্তুর উপর এ ও বি বিন্দুতে যথাক্রমে 12 নিউটন, 42 ও 24 নিউটন মানে দুইটা অসদৃশ সমান্তরাল বল কার্যরত। যদি বি এর বৈধ্যাংশের উপর সি বিন্দু তাদের লব্ধি ক্রিয়া বিন্দু কার্যরত হয়, তবে এ সি ও বি সি এর অনুপাত কত? আচ্ছা, খুবই ভালো কথা। দেখো ভাইয়া, মনে করো এখানে আমরা যে সদৃশ সমান্তরাল বলটা যদি আঁকার চেষ্টা করি, ঠিক আছে, সদৃশ যদি আঁকার চেষ্টা করি, ওকে, তাহলে এখানে চিন্তা করো যে এ ও বি বিন্দুতে, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, ঠিক আছে। তাহলে এইদিকে একটা বল ক্রিয়াশীল এই বিন্দুতে হচ্ছে আমার কত? 42 নিউটন, আর বি বিন্দু আমার 24 নিউটন, ঠিক আছে, একটু কম, 24 নিউটন বল ক্রিয়াশীল, ঠিক আছে। আচ্ছা, ওটা অসদৃশ সমান্তরাল বল, সরি, ওটা কি অসদৃশ সমান্তরাল বল, তো এটা নিচে হবে না, ঠিক না, এটা নিচে হবে না, এটা হচ্ছে নিচে হবে না, এটা হবে হচ্ছে এইদিকে অসদৃশ, এইদিকে, ঠিক না, এটা 24 নিউটন, 24 নিউটন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে বি বিন্দু, ক্লিয়ার? ওকে, তাহলে বলছে বল কার্যরত যদি বি এর বৈধ্যাংশের উপর বি এর বৈধ্যাংশের উপর সি বিন্দুতে, তাহলে আমরা জানি বি সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বুঝতে হয় যেই বলটা বড় তার বাইরের দিকে লব্ধিরে কাজ করে, ঠিক না? তো তার বাইরের দিকে লব্ধিরে মনে করি এইদিকে, এইদিকে, ঠিক আছে, এইদিকে, ক্লিয়ার ভাইয়া? তো এই পয়েন্টটা মনে করো ধরলাম হচ্ছে আমরা সি পয়েন্ট, ঠিক আছে। সো এই দিকে হচ্ছে আমার লব্ধিরে কাজ করবে, ঠিক না? তো 42 মাইনাস 24 লব্ধি কত হবে? 42 মাইনাস 24, ঠিক আছে ভাইয়া, 42 মাইনাস 24, তাহলে 34, 6, 16, 18, ঠিক না, এই যে 18 নিউটন লব্ধি হচ্ছে এখানে, 18 নিউটন, হচ্ছে আমার লব্ধি, মানে আর এর মানটা, ঠিক আছে, লব্ধির মানটা। ওকে, তো এখন আমরা কিন্তু ভাই জানি যে লব্ধি ক্রিয়া বিন্দু হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র, ঠিক না, যে আমরা 42 নিয়ে কাজ করলে 42 ইন্টু ওই লব্ধি থেকে ওই বিন্দুর বলের দূরত্ব, ঠিক না ভাই, সেটা কি এসি, এসি ইকুয়াল টু আবার 24 বল নিয়ে কাজ করলে ওই 24 বল থেকে ওই লব্ধির দূরত্ব কি সি, তাহলে কত? বিসি। বুঝতে পারছো ভাই বিষয়টা? ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে তার রেশিওটা বের করতে বলছে, ক্লিয়ার, ওদের রেশিও বের করতে বলছে, ক্লিয়ার ভাইয়া? তো দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 42/24 সমান কত? যে বিসি বাই এসি, ঠিক না ভাইয়া? তাহলে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে কত? 21 বাই হচ্ছে কত? 12 সমান কত? বিসি বাই এসি। এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি 7, 3 4 12, তাহলে বিসি বাই এসি। তো বোঝা যাচ্ছে কত? 7:4 হবে। এটা রেশিওটা কত হবে বলো ভাইয়া? 7:4। তো তুমি তো সুতরাং বলতে পারো যে বিসি ইস টু এসি সমান কত? 7:4,
7:4 ব্যাপারটা বুঝছো? 7:4 ক্লিয়ার? তো হচ্ছে আমার অপশন বি। ব্যাপারটা বোঝা গেছে? 7:4 যায় তীর্থ আইচ, তোমারটা হয়েছে ভাইয়া শর্টকাট। এটা কি শর্টকাট? না, এটা আমি ভেঙে ভেঙে করাইছি, ঠিক আছে? শর্টকাট তুমি জাস্ট যে সূত্র ডিগ্রি একবারে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেন সামনে আসো। তো কোনো বিন্দুতে ক্লিয়ার হতো 2+2√2 নিউটন মানে দুইটা সমান বলের লব্ধি হচ্ছে 4+4√2 নিউটন হলে তাদের অন্তর্ভুক্ত গুণ নির্ণয় করো, ঠিক আছে? তো সমান বলের লব্ধি ভাই, এই যে সমান বলের লব্ধি, তো সমান বলের লব্ধি হলে কি লব্ধি নির্ণয় সূত্র আর সমান কি 2 ইন্টু যে কোনো একটা বল কস কোণের অর্ধেক, তাহলে α/2 আলফার মান বের করতে বলছে। তাহলে আর এর মান লব্ধির মান কত, যে 4+4√2, ঠিক না ভাইয়া, ইকুয়াল টু 2 ইন্টু পি এর মান কত 2+2√2, 2+2√2 ইন্টু কস α/2, ক্লিয়ার? তো দাও 4+4√2 সমান হচ্ছে 2×4 প্লাস 4√2 ইন্টু কস α/2, ক্লিয়ার ভাইয়া? তো দাও এই পাশে 4+√2 বাদ, ঠিক না? তাহলে কস α/2 সমান কত 1, ঠিক না? তাহলে কস কত ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান, ঠিক আছে? তাহলে α/2 সমান কত 0 ডিগ্রি, তাহলে আলফার মান কত 0, আলফার মান কত ভাইয়া 0, ক্লিয়ার? সো আলফার মান 0 কোথায়? অপশন হচ্ছে কে ভাই বলো তো? অপশন হচ্ছে এ। বুঝতে পারছো? ইয়েস আহসান হাবিব, জোস জোস ভাই, তুমি তো অস্থির। আহসান হাবিব 0, আহসান আজকে হচ্ছে ফর্মে আছে, ঠিক আছে? ওকে, দেখো সামনে আসো। বলছে এই চিত্রে প্রদর্শিত বলতে বিন্দুতে সমবস্থায় থাকলে পি বলটির মান কত, ঠিক আছে? পি বলটির মান কত, পি বলটির মান কত? ওকে ওকে, তাহলে খেয়াল করো ভাইয়া, পি বলের মান, ঠিক না? তাহলে ওদের মধ্যবর্তী কোণ, ঠিক না? ওকে, তাহলে খেয়াল করো, আমরা যদি লামির সূত্র দিই, আমরা যদি লামির সূত্র অ্যাপ্লাই করি, লামির সূত্র কি ছিল? ধরো আমাকে পি বল দেওয়া আছে, ঠিক না? কি পি বলটার মান বের করতে হচ্ছে পি, তাহলে পি নিয়ে কাজ করলে পি বাই সাইন, তাহলে পি বাদ, ঠিক না ভাইয়া? পি বাদ কাই নিয়ে কাজ করতে হবে, হচ্ছে আমার এই যে এই 2√5 আর 2√2 নিউটন মধ্যবর্তী কোণ, ঠিক না? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, সো এইটার মধ্যবর্তী কোণটা কত? আচ্ছা, এখানে 135 কোন কোণের মানটা দেওয়া আছে বলেন তো ভাইয়া? বুঝা তো খুব টাফ। আচ্ছা, এটা হচ্ছে 135, এটা 120, ঠিক না? তা আমার লাগবে কত, যে পি নিয়ে কাজ করছি, তাহলে এই যে এই কোণটা, ঠিক না? এই যে এই কোণটা, তো এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে? 120 ডিগ্রি, যেহেতু মাঝে আছে আমরা 120 ইউজ করি, 120, ঠিক আছে? কী দেওয়া আছে? 120 ইকাল টু হচ্ছে, বুঝতে পারছো? ওকে, এখন আবার 2√2 নিয়ে যদি কাজ করি, তাহলে এই বলে এই বলে মধ্যবর্তী কোণ, ঠিক না? এই বলে মধ্যবর্তী কোণ, ঠিক না ভাইয়া? এর মানটা কত? 135, ঠিক না? 135, আচ্ছা 135, কিন্তু 135 কি এই টোটাল কোণটা সহ নাকি? এটা আমার টোটাল কোণটাই হবে, ঠিক আছে? কারণ বাইরের কোণটা তো আর দেওয়া থাকবে না, তাহলে কত 135 দিয়ে আমরা ইউজ করি, ঠিক আছে? তাহলে সাইন 135, ক্লিয়ার? তাহলে সাইন 120 মান পি বাই কত ভাই বলো তো? সাইন 120 মান হচ্ছে সাইন 90 প্লাস 30, তাহলে কস 30, কস এর হচ্ছে √3/2, ইকাল টু উপরে 2√2 আর সাইন 135, তাহলে হচ্ছে কস 45, কস 45 হচ্ছে 1/√2, ঠিক না ভাইয়া? তাহলে দাও পি ইন্টু 2/√3, তাহলে তো হচ্ছে 2√2 এটা হচ্ছে √2, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো 2p/√3 সমান হচ্ছে যে 2 2 দুগুণে 4, 4, ঠিক না? তাহলে 2 দিয়ে কাটা করলে p/√3 সমান কত 2, তো p এর মান কত 2√3, p এর মান কত 2√3, ঠিক না ভাইয়া? p এর মান কত 2√3 নিউটন, এত নিউটন। তাহলে কোথায় আছে ভাই বলতো 2√3 নিউটন? এই যে অপশন
সি। বুঝা গেছে ভাইয়া? 135 কেন শোনো, মানে এইটা তো আসলে ব্যাপারটা দেখো, মানে এই যে এই কোণটা, হ্যাঁ এই যে এই কোণটা কিন্তু মানে আমরা কোনোভাবে বের করতে পারবো কি, এটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এই যে এইটা সহ, এই যে এইটা সহ হচ্ছে আমার 135, হ্যাঁ এটা ভুল আসছে হয়তো বা, এই যে এইটা সহ 135 হবে, বুঝতে পারছো? ওকে, দেন সামনে আসো। বলছে কোনো বিন্দুতে ক্রিয়ার তিনটা বল সাম্যাবস্থা থাকলে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের কি হবে বলতো ভাইয়া? তৃতীয় বলে কি হবে? সমানু সমান্তরাল, ঠিক না? সাম্যাবস্থায় থাকলে কোনো বিন্দুতে তিনটা বল যদি সাম্যাবস্থা থাকে তাহলে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের কি সমানু সমান্তরাল সমানু বিপরীতমুখী, ঠিক না? ধর তিনটা বল সাম্যাবস্থা থাকলে যে কোনো দুইটা বলের লব্ধি, ঠিক না? যা ব্যাপারটা বুঝো, যে মনে করো যেদিকে একটা বল, এদিকে ওকে, যেমন এদিকে একটা বল, ওইদিকে একটা বল, ক্লিয়ার? তাহলে এই দুইটা বলের লব্ধি, বুঝছো? এই দুইটা বলের লব্ধি অবশ্যই আমার এটা হওয়া উচিত, এই যে এটা, ঠিক না ভাইয়া? এটা হবে। তো এটার ডিরেকশন যদি মনে করো এইদিকে হয়, তাই ডিরেকশন তো উল্টা থেকে বিপরীতমুখী, ঠিক আছে? তাহলে সমান এবং বিপরীতমুখী, তাহলে সমান এবং বিপরীতমুখী, তাহলে কোথায় আছে? অপশন 1 আর 3, অপশন 1 আর 3। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, দেন দাও পি মানের দুটি বল কোনো বিন্দুতে পরস্পর, পি মানের দুইটা বল পরস্পর 60 ডিগ্রি লব্ধি হচ্ছে √3p, ঠিক আছে? আর বিপরীত ক্রিয়া করলে লব্ধি হচ্ছে 0। পি মানের দুইটা বল, হ্যাঁ দাও বিপরীত ক্রিয়া করলে লব্ধি হচ্ছে 0, এটা কিন্তু রাইট, এটা হচ্ছে আমাদের রাইট, ঠিক না? এটা কিন্তু রাইট, অবশ্যই রাইট। কেন? কারণ বিপরীত পি মানে সমান বল দুইটা, পি মাইনাস পি 0 হয়ে যাবে, ঠিক আছে? আর 90 ডিগ্রি ক্রিয়া করলে 90 ডিগ্রি গেলে যে √ওভার কত, যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, ঠিক না ভাইয়া? তো √ওভার কত 2p স্কোয়ার, তাহলে কত √2p, √2p, তাহলে এটাও কিন্তু রাইট, ঠিক না? এটা কিন্তু রাইট, √2p। আর 60 ডিগ্রি ক্রিয়া করলে তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস কত 60, তাহলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস, কস লেখা দেওয়া নাই, 60 ডিগ্রি মান কত, কস 60 মান কত হচ্ছে বলতে ভাইয়া হাফ, তো 2 কাটা, ঠিক না? তাহলে 3p স্কোয়ার, 3p স্কোয়ার, তো এটা আর স্কোয়ার মান, ঠিক না? তার মান তাহলে কত হবে √3p, ঠিক না ভাইয়া? √3 ইন্টু পি, তিনটাই সঠিক, ঠিক না ভাইয়া? তিনটাই সঠিক, মানে 1 2 3, তাহলে কোনটায় আছে অপশন? অপশন হচ্ছে কি যে 1 2 3, তিনটাই সঠিক। ব্যাপারটা ক্লিয়ার? আরে ডি জোস 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 জোস। দেন সামনে আসি, ক্লিয়ার? বলছে আর এর মান কত নিউটন, আর এর মান এই ফিগারে, ঠিক আছে? আর কোথায়, আর কোথায়, আর কোথায়, আর কোথায়? এখানে আর মানে লব্ধির মানটা, ঠিক আছে? মানে লব্ধি, এই যেখানে লব্ধি হচ্ছে আর, সে আর ফাইন্ড আউট করতে বলছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, লব্ধির মান বের করতে বলছে। আচ্ছা, এখানে ওপি সমান হচ্ছে এ, ও পি সমান এ, আর এটা প্রশ্ন কি বল্টুল দেওয়া আছে নাকি? কত নিউটন লম্বাংশ, কত নিউটন? ওকে, দাও এটা কি বলছে? আর এর মান কত নিউটন, আর এর মান কত নিউটন, ঠিক না? আর এর মান কত নিউটন, কিছু ভ্যালু তো কিছু দেওয়া নাই এখানে, ওপি সমান এ, ভ্যালু তো কিছুই দেওয়া নাই রে বাপ ভাই, প্রশ্নটা কি ঠিক আছে? আচ্ছা দাদা আমরা হচ্ছে এটা পরে করবো, সমস্যা নাই, ডাটা মিসিং আছে। ওকে, এইটা দাও। বলছে একটা ঝড় বস্তুর উপর পরস্পর 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি 8 কেজি দুজন দুটো সদিশ সমান্তরাল ক্রিয়া করলে বলদের লব্ধির মান কত? কোনো কথা নাই, কি করবা, যোগ করে দিবা, ঠিক না? এই যে সমান্তরাল বলের ক্ষেত্রে, সদিশের ক্ষেত্রে, সদিশ সমান্তরাল বলের ক্ষেত্রে জাস্ট কি যোগ হবে, যা মানে সমষ্টির সমান, বলদ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে? বলদ্বয়ের সমষ্টির সমান, জাস্ট এই কথা মাথায় রাখলে হবে, ঠিক আছে? বলদ্বয়ের সমষ্টির সমান, ঠিক না? তাহলে কত হবে? তাহলে 12 আর হচ্ছে কত 8 যোগ করলে কত হবে 20, ঠিক না ভাইয়া? 20 কোথায় আছে? এই যে 20 হচ্ছে আমার অপশন ডি, ক্লিয়ার? তাহলে কোনো কোশ্চেন আছে? দাদা সিকিউ করান। হ্যাঁ, সিকিউ হচ্ছে আজকে আর করাবো না, ঠিক আছে? শোনো আমি হচ্ছে আজকে একটু অসুস্থ বোধ করতেছি, মানে আজকে হচ্ছে আসলে আমার অফলাইনে আজকে 7টা লেকচার ছিল আর কি, বুঝছো? 7টা ক্লাস ছিল আজকে আমার অফলাইন ব্যাচে ফার্মগেট এবং মোহাম্মদপুরে।
তো 7টা ক্লাস করাই আবার এখানে তোমাদের এখানে আইসা বুঝছো মানে আমার শরীর খুবই টায়ার্ড লাগতেছে। তো 2টা সিকিউ করাইছি আর এমসিকিউগুলো করাইলাম, ঠিক আছে। আমার নেক্সট ক্লাসে আর কি, হ্যাঁ আমার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে বাকিগুলো সিকিউগুলো করাবো, ঠিক আছে। সো ভাই একটু বেশি টায়ার্ড বোধ করছে আর কি, ঠিক আছে। তো আজকে আর আমি তেমন কিছু পড়াবো না, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আজকে হচ্ছে এতটুকুই থাকুক, ঠিক আছে। ইনশাল্লাহ আজকে এতটুকু থাকুক। ইনশাল্লাহ হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। আর ততক্ষণ মধ্যে হচ্ছে ভালো থেকো, ঠিক আছে। আর ভাইয়ের জন্য দোয়া রেখো যাতে সুস্থ হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আসলে অনেকগুলো ক্লাস নিছি, তো আসলে খুব টায়ার্ড লাগছে, ঠিক আছে। আজকে আপাতত এতটুকুই থাকুক, ঠিক আছে। যা যা করাইছি বাকি স্লাইডগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়াবো আর কি, ঠিক আছে ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।